শুভ সকাল সবাই, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। টানা বৃষ্টিতে রাস্তাঘাটের অবস্থা দেখেন কি অবস্থা হয়ে গেছে। এক টানা বৃষ্টি, শর্টকাটের রাস্তা দেখেন, এই দেখতে কি অবস্থা। মেয়েকে আনতে যাচ্ছি, এই বৃষ্টি এই রোদ, সুন্দর আম ধরছে দেখেন ছোট্ট গাছে। দেখেন এটা শহরের রাস্তা, তাতে গ্রামের রাস্তাও অনেক ভালো। রাস্তাঘাট কি সবজি কিছু নিয়ে যাবো কিনা ভাবতেছি, দেখি। এই গাছে দেখেন প্রতি বছর এই বড়োর মতো আম ধরে, অনেক আম ধরছে। যে স্কুল থেকে এসে গেছি, এখন এই যে লুডুস খাবো, লুডুস রান্না করে নিয়ে গেছিলাম, রেখে গেছিলাম, যে সাথে মশলাও খাবে। এই যে বাচ্চা কাছে থাকলে ঘর দৌড়ে এলোমেলো, বিছানা এখন ধরে গোছানো হয় নাই। ওকে, এই যে দুইজনে কি করতেছে বিছানাটারে। এখন সাইকেল নিয়ে খেলবে, রোদ উঠে গেছে, বৃষ্টি চলে গেছে। তো রোদ ছাদে, হ্যাঁ বৃষ্টি চলে গেছে, এখন রোদ উঠছে। দেখি কি রান্না করি। জায়গা হয় না, তাই সাইকেলে চলবে। সবজি আনবো, নিয়ে আসছি কলমি শাক, আর যেখানে লুডুস খাইলাম এখন এগুলো ধুয়ে নিই, আর কলমি শাকটা কেটে নিই, তারপরে রান্না বসাবো। চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। এই যে সমস্ত কিছু কেটে কেটে বসে নিয়েছি। এই যে শাক দিয়ে চিংড়ি মাছ নেবো, হালকা কয়েকটা চিংড়ি আছে, আর রুই মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে ঝোল। কড়াইতে তেল দিয়েছি, গরম হয়ে আসছে, আর এই কড়াইতে শাকটা ভাপ দিয়ে নেব। তো দেখতে থাকুন আপনারা। এই যে কলমি শাক ভাপ দিয়ে নিতেছি, শাকটা অনেক ভালো ছিল। আর এদিকে যে মাছটা দিয়ে দিচ্ছি, মাছটা ভাজি করে ভাজি হয়ে আসছে। যে মাছ ভাজিটা নামিয়ে নিয়েছি, এখন যে ঢেঁড়স হালকা ভেজে নেব। ঢেঁড়সটা হালকা হলুদ দিয়ে লবণ দিয়ে একটু ভেজে নেব। লবণ আর হলুদ দিয়ে দিয়েছি একটু। আর এদিকে যে শাকটাও হয়ে গেছে, এখন শাকটাও নামিয়ে নেব। যে ঢেঁড়সটাও ভাজি হয়ে গেছে, নামিয়ে নেব। তো এই যেখানে মশলা, হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ বাটা, মশলাটা কষে নিতে হবে। তেলটা বেশি এসে গেছে, আদা, রসুন, পেঁয়াজ এটা দিয়ে দিয়েছি। তো হালকা কষানো হলে পরে আলুটা দিয়ে দেবো। আর এদিকে যে শাকটাও নামিয়ে নিয়েছি, শাকটাও বাগার দিয়ে দেবো। কাঁচামরিচটাও দিয়ে দিলাম, আর একটু মরিচের ফাঁকি লাগবে। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, তেল উঠে গেছে, আলুটা দিয়ে দেবো। আলুটা কষতে কষতে আমি ওইদিকে ওই চুলায় শাকটা ভেজে নেই চিংড়ি মাছ দিয়ে। এই যে তেলটা গরম হয়ে আসছে, জিরে ফোড়নটা দিয়ে দেই, চিংড়ি মাছটা দিয়ে দিলাম। আর এদিকে তরকারিটাও কষানো হয়ে গেছে, এখন ঝোলটা দিয়ে দেবো। গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিই। পেঁয়াজটাও দিয়ে দিই, কাঁচামরিচ মাছ আর পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দেবো। নামানোর আগে আগে রসুনটা দিয়ে দেবো। আপনাদের সাথে অনেকদিন পরে যে ভিডিওতে আসলাম, কথা বললাম, ভালো লাগতেছে মনটা। এর আগে একটা ছাড়ছিলাম ভিডিও, সমস্যার কারণে এভাবে প্রতিনিয়ত ছাড়তে পারিনি, হয়তো আশা রাখছি এখন প্রতিদিনই ছাড়বো। তো আমার রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে। কয়েকটা আলু দিলে মনে হয় ভালো হতো, যা কমেন্টে জানাবেন। আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই বলবেন।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এদিকে যে আমার ঝোলটাও প্রায় হয়ে আসছে, যে মাছ আর ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। ও এটাতে আমি কাঁচা জিরা বাইটা যে মশলার সাথে কষে নিয়েছি। এখন শুধু একটু গরম মশলা দিয়ে দিব নামানোর আগে আগে। থেতো করে রসুন দিয়ে দিলাম, এখন নামিয়ে নিব। গরম মশলাও দিয়ে দিয়েছি, এখন নামিয়ে নিব। এখন নামিয়ে নেব, হয়ে গেছে। তো এই যে নামিয়ে নিলাম। যাদের বাচ্চা কাচ্চা স্কুলে লেখাপড়া করে তাদের একটু তাড়াহুড়াই হয় রান্না করতে। তো এই যে দেখুন, আজকে হয়তো বা এলোমেলোভাবে রান্নাটা দেখানো হয়েছে, আপনারা নিজেদের মতো মানিয়ে গুছিয়ে নেবেন। যে শাকটাও নামিয়ে নিয়েছি, কলমি শাক চিংড়ি মাছ দিয়ে, আর এই যে ঢেঁড়স দিয়ে ছোটো আলু দিয়ে ঝোল। তো আমার রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ও শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো আর কি বলবো, অনেক দিন পর ভিডিও করতেছে তো কথাগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তো ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।